10 ইউরো রাখা দেন আপনি। ভাই কি বাংলাদেশে? আপনি কি অসুস্থ? আমার এই ভিডিওটি আপলোড করার পর অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন কমেন্টের মাধ্যমে। কেউ ভালো মন্তব্য করছেন, কেউ আমাকে গালাগালি করছেন। অনেকেই লিখছেন যে আমি ভিডিওটি কেন আপলোড করলাম। আমি এই ভিডিওটি আপলোড করার কারণে এই ভাইটির সন্ধান পাইছে তার ফ্যামিলি। এই ভাইটির দীর্ঘ অনেক দিন যাবৎ তার ফ্যামিলির সাথে যোগাযোগ ছিল না। আমার এই ভিডিওর মাধ্যমে তার ফ্যামিলি তাকে দেখতে পারছে। দীর্ঘ একটি সময় ধরে সে বাংলাদেশের সাথে যোগাযোগ করতেছিল না। আমার এই ভিডিওর মাধ্যমে তারা অনেক কিছু জানতে পারছে এবং এই ভাইটি ওনার ফ্যামিলিগত অনেক কিছু কথা শেয়ার করছে এবং তার 18 বছর যাবৎ সে ইটালিতে আছে। তার টাকা পয়সা তার ফ্যামিলি খেয়ে ফেলছে, সে এ ধরনের কথা বলছে, কিন্তু তার ফ্যামিলি বলতেছে ভিন্ন। সে টাকা পয়সা দেয় নাই, সে আগে থেকেই অসুস্থ, মানে মাদকাসক্ত। সে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে, সে আগে থেকেই টাকা পয়সা নষ্ট করে ফেলছে, মাদক সেবন করে, তার ফ্যামিলি বলতেছে। অথচ এই ভাইটি বলতেছে তার টাকা পয়সা তার ফ্যামিলি খেয়ে ফেলছে। এখন আসল ঘটনা কতটুকু সত্য এটা আমরা কেউ জানি না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছিল যে উনি কিছুটা মাদকাসক্ত। কারণ হচ্ছে ওনার কথাবার্তার বা তার ব্যবহার আমি বুঝতে পারছি। তার সাথে যে শুধু 6 মিনিট বা 7 মিনিটের ভিডিও আপলোড করছি সেটা না, ভিডিও শেষ করার পরও ওনার সাথে আমি কথা বলছি, তখন আমি বুঝতে পারছি যে উনি অসুস্থ, মানে মাদকাসক্ত। আর ওনার মতো এখন বর্তমানে ইটালিতে অনেক আছে, ইচ্ছাকৃতভাবে তারা কাজ করতে চায় না, তারা এখানে এসে মাদকাসক্ত হয়ে যায়। মাদকাসক্ত হয়ে যাওয়ার কারণে মানুষের কাছে টাকা পয়সা সাহায্য চায় এবং ওই টাকা দিয়ে তারা মাদক সেবন করে। তো এই ঘটনা থেকে অনেকে আমাকে অনেক ধরনের গালাগালি করছেন, মন্তব্য করছেন। আপনাদের যেটা ভালো লাগছে সেটাই করছেন, সমস্যা নেই। আর আমি ওনার ভিডিও, ওনার সাথে কথা বলে আমি ভিডিওটা করছিলাম আর কি, যাতে ওনার বাস্তব অভিজ্ঞতাটা মানুষ জানতে পারে। তবে এটা সত্য যে ওনার মতো অনেক প্রবাসী আছে, প্রবাসে দীর্ঘ একটা সময় থাকার পর ফ্যামিলির কাছে প্রতারিত হয়। একটা সময় গিয়ে ফ্যামিলির স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন অস্বীকার করে, বলে কি যে ওর টাকা আমরা খাই নাই, ওর টাকা ওর বউ খাইছে বা ওর বাচ্চা খাইছে বা ওর টাকা ওর কাজে লাগাইছি, এ ধরনের কথা বলে। হ্যাঁ, অনেক প্রবাসী আছে এরকম প্রতারণার শিকার হয়। তো যাই হোক, আমি জানি না, অনেকে অনেকভাবে কথাগুলো বলছেন। তো আমি অতটুকু বলতে চাই যে এই ভিডিও, ওনার যে ভিডিওটা, এই ভিডিও থেকে আপনাদের বা আমাদের অনেক কিছু শিকার আছে, অনেক কিছু বোঝার আছে। এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ আমি আপনাদেরকে দিয়েছিলাম, এটাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমি এই ভিডিওটা আপলোড করার কারণে ওনার ফ্যামিলি, ওনার আপন বোন, বাগিনা, তারা আমার সাথে যোগাযোগ করছে এবং ওনার নাম্বার চাইতেছে। তো বিশেষ করে যারা মিলান শহরে থাকেন, দয়া করে এই ভাইটির নাম্বার যদি কারো কাছে থাকে বা আপনারা যদি কেউ দেখেন, বিশেষ করে বাংলাদেশ দূতাবাসের সামনে উনি টাকা পয়সা সাহায্য চায়, যদি আপনাদের কাছে ওনার সন্ধান থাকে, দয়া করে আমাকে ওনার নাম্বারটা দিবেন, এতে করে আমি ওনার ফ্যামিলির কাছে দেব। আর সবচেয়ে বড় যে কথাটা, ওনার ভিডিও থেকে যে ইনকামটা আসছে, আমি এই ইনকামের টাকাটা আমি ওনাকে পৌঁছায় দিতে চাই। যেহেতু আমি ভেনিস শহরে থাকি, এখান থেকে আমি মিলানে চাইলেই যেতে পারি না, তো আমি মানি ট্রান্সফারের মাধ্যমে আমি ওনার কাছে টাকাটা পৌঁছায় দিতে চাচ্ছি। দয়া করে কেউ যদি ওনার নাম্বারটা আমাকে দিতে পারেন, আমি ওনার সাথে যোগাযোগ করতে চাচ্ছি।